এত কিছুর পরেও যদি আপনি সংযত না হন, তাহলে এই বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় আমার এটুকুও দ্বিধাবোধ হবে না। কি হয়েছে নীল? চিন্তিত লাগছে? এনি প্রবলেম? রূপসার ওই বৌদিটা কে? শ্রেয়া? হ্যাঁ। কি করেছে সে? যতক্ষণ আমি ওর খারাপ ব্যবহারের শোধ তুলতে পারছি, ততক্ষণ আমার মনে শান্তি নেই। এক্ষুনি কোনো প্রবলেম তৈরি করো না। আমি তো তোমাকে চিনি, আমি তোমার মা। আমি এখানে এসেই বুঝেছি ওর হাতে বাড়ির চাবি, আর প্রতিটি মানুষ ওর কথায় শুধু তাই না, ভালোবাসে এবং কথাও মানে। আর তোমাকে মনে রাখতে হবে তুমি একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো। ফুলফিল করতে হলে ডাইভার্টেড হয়েও না, আর ওকে চটিও না। আমি ওই যে বললাম তোমাকে আমি খুব ভালো করে চিনি, তুমি নিশ্চয়ই কিছু করেছো যার জন্য ও খারাপ ব্যবহার করছে। প্লিজ ওটা করো না, এ বাড়িতে থাকা কিন্তু মুশকিল হয়ে যাবে। নীল, মা তোমরা কি এখন খেতে যাবে? ও রূপসা, রূপসা এসো। আরে তোমার সঙ্গে তো কথাই হয়নি। আসলে আমার একটু কাজ ছিল, আমি রূপসা প্লিজ শোনো, আমার কয়েকটা জিনিস না আনিয়ে দিতে হবে জানো। না না, আমার লিস্ট তৈরি আছে। জাস্ট আ মিনিট, আই থিঙ্ক আই হ্যাভ কেপ্ট ইট। ওখানটায় ওখানটায়, এই তো পেয়ে গেছি, পেয়ে গেছি। এই নাও। শান্তর মেয়ের জন্মদিনের জন্য একটা গিফট কেনার কথা ছিল না, সেটা লিখে দিয়েছো? ও শিট, ও নি কি হয়েছে বলো? নীল, এগুলো কিনতে তো অনেক টাকা লাগবে। আমি টাকা তো লাগবেই, এমনি এমনি এই জিনিসগুলো তোমাকে কেউ দিবে? বুঝতে পারছো না, আমার কাছে তো টাকা নেই এত। আমরা তো এখানে থাকতে চাইনি, হেজিটেট করছিলাম। তোমার বাবাই কিন্তু ইনসিস্ট করেছেন আমাদের এখানে থাকার জন্য। ওই যে কি সব বলছিলেন না, অতিথি দেব ভাবা, হ্যাঁ? মোদ্দা কথাটা হচ্ছে যে অতিথিদের স্বাচ্ছন্দ্যের জন্য তোমার বাবা
কত কি করতে পারেন, আর তার মেয়ে হতো। দেখো দেখো দেখো, আয়না তোমার নিজের মুখটা দেখো, কি মনে হচ্ছে বলো তো? অতিথি তুম কব যাওগে। নীল দেখো, আমি আমি এত টাকা আমি কিছু দেখতে চাই না। যাও যাও, ভালো মেয়ের মতো জিনিসগুলো নিয়ে এসো। যাও যাও যাও, সময় নষ্ট হয়ে যাচ্ছে। যাও, তুমি একবার একটু যাও 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 যাও। রাইট। রূপসা, তুমি কি কিছু খুঁজছো? আমি তোমাকে জিজ্ঞেস করছি কিছু। খুঁজছিলাম বৌদি, আর ওটা পেয়েও গেছি। এটা তো দাদার ওয়ালেট। তুমি নিশ্চয়ই চিনতে পারছো। আসলে দাদার ওয়ালেট থেকে আমি এটাই খুঁজছিলাম। গুরুদেব আমাকে বলেইছিলেন এই সংসারে আমার আর কিছু পাওয়ার নেই। তুমি আমাকে গুরুদেবের আশ্রমে রেখে এসো, আমি ওখানেই থাকবো। মা তুই চুপ করো না মা। বাবা বোঝাও না মাকে। তোর বাবা আমাকে কি বোঝাবে রে? তোর বাবার সঙ্গে আমি খড়ের চালের বাড়িতে নুন ভাত খেয়ে কাটিয়ে দিতে পারি, আমার কষ্ট হবে না। কিন্তু এরকম অপমান এই বাড়িতে আর একদিনও থাকলে আমার মনে হবে এই চারপাশের যেসব জিনিসপত্র ঐন্দ্রিলার মা দিয়ে গেছে সেগুলো আমার স্বামীর সামর্থ্য নিয়ে কথা বলছে। আমাকে তুমি গুরুদেবের আশ্রমে রেখে এসো, চলো আমি গুরুদেবের কাছে চলে যাই। মা তুমি কেন এরকম করছো বলো? তুমি একবার আমাদের কথা ভাববে না? মা আমি ছোটদা আমরা কি দোষ করেছি বলো? একটা অন্যের বাড়ির মেয়ের জন্য তুমি, আচ্ছা তুমি নিজের ছেলেকে একটু শাসন করতে পারছো না? এই যে এত কিছু হয়ে যাচ্ছে, বড়দা তো কিচ্ছু বলছে না, একটু প্রোটেস্ট করছে না, ওকে কিছু বলতে পারছো না তুমি? আমার কাউকে কিচ্ছু বলার দরকার নেই ঝিমলি, আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে। আত্মহত্যা তো আর করতে পারবো না, আত্মহত্যা মহাপাপ। আর হেঁটে গিয়ে তো মরা যায় না। কি করব বলো? যে কদিন বেঁচে আছে সেই কদিন ঠাকুরের চরণেই কাটিয়ে দেবো। বাজে বকো না রুমা, ভুলে যেও না আমি এখনো বেঁচে আছি। রমিত, রমিত, এই ঝিমলি, রমিতকে একবার ডাকতো। কিন্তু বাবা ছোটদাকে যা বললাম তাই কর। বাবা ডাকছো তুমি আমার? হ্যাঁ শোন প্রমিত, একটা গাড়ি ডেকে নিয়ে আয় তো। গাড়ি? হ্যাঁ, আর সঙ্গে দুজন লোকও আনিস। বৌমার মা যা জিনিসপত্রগুলো দিয়েছে সেগুলো গাড়িতে তুলতে হবে। এবার আমি দাঁড়াও। কেন বৌদি, কিছু বলবে নাকি? রূপসা, আজ তোমার দাদা বাড়ি আছে, তা তুমি যে ওর ডেবিট কার্ডটা নিচ্ছ ওকে একবারও জানিয়েছো? জানাবো? কেন? কেন মানে? তুমি ওর ডেবিট কার্ডটা নিচ্ছ, অন্তত ওকে একবার জানাও, তারপর নাও।
দেখো বৌদি, এই কথা কিন্তু আমি আগেও তোমায় অনেকবার বুঝিয়েছি, আবার বোঝাচ্ছি। এ বাড়িতে এসে তুমি বাবা মাকে বেশ ভালো করে কায়দা করে সুন্দরভাবে পটিয়ে নিয়েছো, কিন্তু বৌদি আমার সাথে তুমি সেসব করার চেষ্টা করো না। বাবা মার সাথে কিছু করো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার উপর কর্তৃত্ব ফলানোর চেষ্টা তুমি করো না প্লিজ। রূপসা, তুমি কিন্তু ভুল করছো। এতে কর্তৃত্বের কোনো প্রশ্নই আসছে না, প্রশ্নটা ভদ্রতার। তুমি একজনকে না জিজ্ঞেস করে তার পার্সে হাত দিচ্ছ ডেবিট কার্ড ইউজ করবে বলে। তা সে তোমার যতই আপন হোক না কেন, একটা মিনিমাম ভদ্রতা তো থাকা উচিত, তাই না? বৌদি, 2 দিন হয়েছে তুমি এই বাড়িতে এসেছো, আর এখন থেকেই তুমি আমার আর দাদার মধ্যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছো। ঝগড়া? তুমি এসব কি বলছো? আমি শুধু তোমাকে এটাই বলতে চাইছি যে তুমি ডেবিট কার্ডটা নিতে চাইছো, নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু একবার অন্তত জিজ্ঞেস করে না। দেখো বৌদি, তুমি না এসব বুঝবে না। কেন বলো তো? আসলে তুমি তো একটা সাবস্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে এসেছো, তাই এসব তুমি জানবে না। দেখো বৌদি, আমি তোমাকে একটা কথা বলে দিই, আমাদের বাড়িতে না এইসব ন্যাকামি কিন্তু চলে না। হ্যাঁ, মানে এটা আমি আগেও করেছি, মানে দাদাকে না জানিয়ে ডেবিট কার্ড আমি আগেও নিয়েছি, কোনো অসুবিধা হয়নি। আমি দাদার সাথে তো ডিল করে নেবো, তুমি কেন এত টেনশন নিচ্ছ বলো? রূপসা, রতন, ইডিয়েটের দল, কাজের সময় একজনকে পাওয়া যায় না। মিস্টার চৌধুরী, আসুন আসুন, ভেতরে আসুন। কি ব্যাপার কি? আজকে সূর্য কোন দিকে উঠেছে যে আপনি আমার বাড়িতে হঠাৎ? এসো, তোমরা ভেতরে এসো, ভেতরে এসো। এই দিকটা রাখ। মিস্টার চৌধুরী, এগুলো এসো এসো, এখানটা রাখো। মিস্টার চৌধুরী, আমি বুঝতে পারছি না এগুলো কি। দুজনে ধরো, দুজনে ধরো। আশ্চর্য ব্যাপার। আস্তে 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 আস্তে। Oh my God! তাড়াহুড়ো করো না, আস্তে এসো। এসো এসো এসো। What is this? বলছি, রাখো রাখো রাখো। মিস্টার চৌধুরী, ঠিক আছে, 1 মিনিট। শোনো, তোমরা এটা সবাই মিলে ভাগ করে নিও। হ্যাঁ, যাও। এগুলো কি মিস্টার চৌধুরী? উইদাউট মাই পারমিশন আপনি এতগুলো জিনিস কি করে আনেন? এর মানে কি? মানেটা তো আমি জিজ্ঞেস করব। উইদাউট পারমিশন যে অন্যের বাড়িতে জিনিস রাখা যায় না, সেটা আপনি ভালোই জানেন দেখছি। তা নিজের বেলা সেই হিসেবটা কষেন না কেন? যদি বলে হিসেব কষে কাজ করেছি, আমার মেয়ের সুখ স্বাচ্ছন্দ্য আমার থেকে তো বেশি কেউ জানবে না মিস্টার চৌধুরী। সুখ স্বাচ্ছন্দ্য মানে কি বিলাসিতা? আপনি যা করছেন তাতে একটা পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য কতখানি নষ্ট হচ্ছে তা আপনি দেখছেন না? ওসব তত্ত্ব কথা, বইতে ওসব কথা ভাল লাগে, রিয়েল লাইফে নয়। বাঁচার জন্য টাকা চাই, টাকা রোজগার করার দরকার। অবশ্য আপনাদের মতো যারা ধুকতে ধুকতে বাঁচে তাদের কাছে এইসব কথা বলে কোনো লাভ নেই। এনিওয়ে,
আপনারা কি করে বাঁচছেন না বাঁচছেন আমার জানার দরকার নেই, কিন্তু আমার মেয়ে কষ্টে আছে এটা আমি বেঁচে থাকতে কিছুতেই মানতে পারবো না, কিছুতে না। যতদিন মেয়ে আপনাদের বাড়ি ছিল ততদিন তার দায়িত্ব আপনার, কিন্তু আজ যখন তার বিয়ে হয়ে গেছে তার দায়িত্ব নিশ্চয়ই শ্বশুরবাড়ির লোকজনের। শুধু আপনার মেয়ের ক্ষেত্রে নয়, আমি আমার নিজের মেয়ের ক্ষেত্রে এই ব্যাপারটা মেনটেন করি। আপনি ভুলে গেছেন হয়তো মিস্টার চৌধুরী, আমরা কিন্তু যেচে আমাদের মেয়ের সঙ্গে আপনাদের ছেলের বিয়ে দিইনি। আর আপনাদের যে স্টেটাস, তাতে আপনি ভাবলেনই বা কি করে যে আমরা যেচে আপনাদের সঙ্গে কোনো একটা রিলেশন তৈরি করতে যাব? আর দায়িত্বের কথা বলছেন, এই কটা দিনে আপনি বলুন তো আপনারা কি দায়িত্ব পালন করেছেন? যে সুখ, যে স্বাচ্ছন্দ্যের মধ্যে আমার মেয়েকে আমরা মানুষ করেছি, আপনি, আপনারা, আপনার ছেলে 1%ও সেটা দিতে পেরেছেন ওকে? কি চেয়েছিলেন না চেয়েছিলেন সেটা অতীত। বর্তমানে আপনার মেয়ে আমার বাড়ির বউ, আর এই কথাটা নিশ্চয়ই আপনি অস্বীকার করতে পারেন না। কাজেই দয়া করে শ্বশুরবাড়ির ব্যাপারে ইন্টারফিয়ার করাটা বন্ধ করা দরকার। ইন্টারফেয়ার করছি, আমার ইন্টারফেয়ারেন্স বলে আপনি কিন্তু আপনার অক্ষমতাকে ঢাকার চেষ্টা করছেন। এই নিন স্যার আপনার ফাইল। থ্যাংক ইউ। আর এটার জন্য মানে আপনার পার্সোনাল সেক্রেটারি হিসেবে আপাতত কোনো ইনসেন্টিভ দরকার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে আমি একটু বেকারে আছি বলে আমাকে চিমটি কাটা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি না ফিরে আসি। হ্যাঁ তারপর আমি দেখাচ্ছি, মজা দেখাচ্ছি তোমার। শ্রেয়া, আমার ওয়ালেটটা একটু দাও প্লিজ। আসলে দাদার ওয়ালেট থেকে আমি এটাই খুঁজছিলাম। এটা আমি আগেও করেছি, মানে দাদাকে না জানিয়ে ডেবিট কার্ড আমি আগেও নিয়েছি, কোনো অসুবিধা হয়নি। আমি দাদার সাথে তো ডিল করে নেবো। তুমি কেন এত টেনশন নিচ্ছ বলো তো? এই এই দাও, তাড়াতাড়ি দাও। তুমি জানো আমি খুঁজতে পারি না, আমার ধৈর্য থাকে না খোঁজার ব্যাপারে। প্লিজ দেখো কোথায় আছে, এদিকে কোথাও। হ্যাঁ কই দাও, তাড়াতাড়ি। Good girl. এক সেকেন্ড এই রে, 1 মিনিট দাও। হ্যাঁ আমি জাস্ট বেরোচ্ছি। হ্যাঁ বেরো, এসে গেছে। আপনি বসান, হ্যাঁ আপনি কফি টফি দিন। হ্যাঁ আমি বেরোচ্ছি, এই টাটা। হ্যাঁ হ্যাঁ